হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBJSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 284 নম্বর পৃষ্ঠার বীরভূম জেলা স্কুলের যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে ওটা হচ্ছে টম লুজেস এ টুথ। তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য সিট। টম ওর ব্যথা পাওয়া পায়ের আঙুলটা বার করেছিল চাদরের নিচ থেকে। টম ডিড নট টেল এনিবডি অ্যাবাউট হিজ টুথ প্রবলেম ফর ফেয়ার অফ আর্নড ফলি। টম কাউকেই তার দাঁতের সমস্যার কথা বলেনি, ও ভয় পেয়েছিল যে পলিমাসি ওর দাঁতটা তুলে নেবে। এবার ট্রু ফলস দেখো। টম রিমেম্বার্ড হেয়ারিং অ্যাবাউট অ্যান এলিমেন্ট দ্যাট কুড মেক ওয়ান লুজ এ ফিঙ্গার। এটা ট্রু হবে। হি রিমেম্বার্ড হেয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার। এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা সত্যি। 2 নম্বর, ওয়ান্স অফ টম আপার ফ্রন্ট টিথ ওয়াজ মিসিং। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, যে ওর দাঁতের সামনের দাঁতগুলো একটি নড়ে ছিল, সেগুলো এখনও পড়ে যায়নি। তারপরে দেখো এবার কম্পেনসেন্স। এখান থেকে তোমাদের পোয়েম যেটা দিয়েছে সেটা হচ্ছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, তারপর দেখো স্টেটমেন্ট কি দিয়েছে। দ্য টাইম মেনশন ইন দ্য পোয়েম ইজ ইভিনিং। যে এই কবিতায় যে সময়ের উল্লেখটা আছে সেটা হচ্ছে কি সন্ধেবেলা। এবার এখানে দেখো, এখানে লাইন একটা দেওয়া রয়েছে যে আই আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। তো এইখানে আমরা বুঝতে পারছি যে এটা ইভিনিং। তারপরের কোশ্চেন, দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েম ইজ হবে সামার। ঠিক আছে, দেখো এখানে দেখো দেওয়া হয়েছে লাইনটা ব্লু মিস্ট হুইট মিস্ট অফ সামার পল। তো এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যেটা গ্রীষ্মকালের বর্ণনা দেওয়া হয়েছে। পরের কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স কী আছে। তো প্রথম কোশ্চেন দিয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং। যে কবি ওই মেঘলা সন্ধ্যায় কী দেখেছিলেন। দ্য পোয়েট ওয়াচ দ্য ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন। কবি দেখলেন বৃষ্টির দিনের পর সন্ধ্যা নামা। হোয়াই ইজ দ্য পাসিং ফ্রেগনেন্স ডেসক্রাইবড অ্যাজ ড্রিমি। কেন সুগন্ধিকে স্বপ্নময় বলা হয়েছে। উত্তরটা দেখো। দ্য পাসিং ফ্রেগনেন্স ইজ ডেসক্রাইবড অ্যাজ ড্রিমি বিকজ ইট ইভক্স মেমোরিজ অ্যান্ড ফিলিংস অফ দ্য পাস্ট। কারণ এই সুগন্ধ কবির মনে পুরনো দিনের স্মৃতি এবং আবেগ জাগিয়ে তুলেছিল। ইভক্স মানে কি, আবেগ। এবার আনসিনটা দেখো, আনসিনটা লাইন বাই লাইন মিনিংটা এখানে দেখো। সুইট স্টোরি অফ কটন ক্যান্ডি। কটন ক্যান্ডির একটা সুন্দর গল্প দেখো। প্রথম লাইনে কি দিয়েছে যে কটন ক্যান্ডি নোন ফর ইটস লাইট এয়ারি টেক্সচার অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স ইজ এ বিলাভেড ট্রিট এনজয় বাই পিপুল অফ অল এজেস। কটন ক্যান্ডি এর হালকা, হাওয়ায় ভেসে বেড়ানোর মতন গঠন এবং উজ্জ্বল রঙের জন্য পরিচিত। এটি এমন একটি প্রিয় মিষ্টি যা সব বয়সের মানুষের উপভোগ করে। বিলাভেড ট্রিট এনজয়েড বাই পিপল অল অফ এজেস মানে কি, যে সব বয়সের মানুষরা এই মিষ্টি খাবার অনুভব করে। ফ্রম অ্যামিউজমেন্ট পার্কস টু ফেয়ার্স দিস সার্জারি ডিলাইট হ্যাজ ক্যাপচার্ড হার্টস গ্লোবালি। বিনোদন পার্ক থেকে শুরু করে মেলাতেও এই চিনিযুক্ত সুস্বাদু খাবারটি সারা পৃথিবীর মানুষের মন জয় করেছে। ইট গোজ বাই মেনি নেমস। এর অনেক নাম রয়েছে। ক্যান্ডি ফ্লক্স ইন দ্য ইউকে। যুক্তরাজ্যে একে সবাই বলে ক্যান্ডি ফ্লক্স। ফেয়ারি ফ্লক্স ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে একে বলে ফেয়ারি ফ্লক্স। ক্যান্ডি কটন অর বুধিয়া কে বাল। একে ইন ইন্ডিয়া ভারতে একে বলে ক্যান্ডি কটন বা বুড়িয়ার চুল, বুড়িয়াকে বাল, বুড়িয়ার চুল। অ্যান্ড ভেরিয়াস আদার নেমস অ্যাক্রস দ্য ডিফারেন্ট কালচার। এবং বিভিন্ন সংস্কৃতিতে এর বিভিন্ন নাম রয়েছে। ডেসপাইট দিস ডিফারেন্স দ্য অলার অফ কটন ক্যান্ডি রিমেন্স ইউনিভার্সাল। এইসব পার্থক্যের মধ্যেও কটন ক্যান্ডির আকর্ষণ সবার কাছে একই রকম এবং সর্বজনীন। দ্য ম্যাজিক অফ কটন ক্যান্ডি বিগিনস উইথ এ সিম্পল ইনগ্রিডিয়েন্টস সুগার। কটন ক্যান্ডি জাদু শুরু হয় এক সাধারণ উপাদান দিয়ে, যা চিনি। হোয়েন সুগার ইজ হিটেড টু
150 ডিগ্রি সেলসিয়াস ইট আন্ডারগোজ দ্য ফ্যাসিনেটিং ট্রান্সফরমেশন। যখন চিনিকে 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয় তখন সেটির মধ্যে একটি আশ্চর্য রূপান্তর ঘটে। অ্যাট দিস টেম্পারেচার দ্য সলিড সুগার ক্রাস্টাল মেল্ট ইন্টু এ ক্লিয়ার গোল্ডেন লিকুইড। এই তাপে শক্ত চিনির দানা গলে গিয়ে একটি স্বচ্ছ সোনালি তরলে পরিণত হয়। দিস মোল্টেন সুগার ইজ দেন স্পুন থ্রো টিনি হোলস ইউজিং centrifugal forces, rapidly cooling up and solidifying as it exists. গলিত চিনি ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে ঘুরিয়ে বের করা হয় এবং সেই সময় কেন্দ্রমুখী বল ব্যবহার করে যা চিনিকে দ্রুত ঠান্ডা করে আবার শক্ত করে তোলে। The result is the formation of incredibly fine whip-seed thread that we recognize as cotton candy. এর ফলে তৈরি হয় অতি সূক্ষ্ম মেঘের মতন হালকা সুতো যাকে আমরা সবাই চিনি কটন ক্যান্ডি নামে। These delicate strands are then gathered and wrapped around a stick, creating the fluffy cloud like a treat we all love. এই নরম সুতোগুলোকে পরে একটি কাঠিতে জড়িয়ে নেওয়া হয় যার ফলে তৈরি হয় একটা তুলোর মতন মিষ্টি খাবার যাকে আমরা বড় ভালোবাসি। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো, প্রথম কোশ্চেন কি দিয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ড্যাশ পূরণ দিয়েছে সোজা কথা। ফেয়ারি ফ্লক্স ইজ দ্য নেম ফর কটন ক্যান্ডি ইন অস্ট্রেলিয়া। ফেয়ারি কটন ক্যান্ডিকে অস্ট্রেলিয়ায় ফেয়ারি ফ্লক্স বলা হয়। ইন ইউকে কটন ক্যান্ডি ইজ নোন অ্যাজ ক্যান্ডি ফ্লস। তো যুক্তরাজ্যে কটন ক্যান্ডিকে ক্যান্ডি ফ্লস বলা হয়। এবার এখানে তোমাদের ট্রু ফলস কোশ্চেন কী দিয়েছে দেখো, বুড়িয়াকে বাল ইজ অ্যানাদার নেম ফর কটন ক্যান্ডি ইন রাশিয়া। এটা ফলস হবে কারণ বুড়িয়াকে বাল এটা সম্পূর্ণ একটা ভারতীয় ভাষা। তো ইজ গোড এটা সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, ইট গোজ বাই মেনি নেমস বুড়িয়াকে বাল ইন ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে এখানে 2 নম্বর কোশ্চেন কী দিয়েছে, কটন ক্যান্ডি হ্যাজ ক্যাপচার্ড হার্টস ইন দ্য হোল ওয়ার্ল্ড। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে, দ্য সার্জারি ডিলাইট হ্যাজ ক্যাপচার্ড দ্য হার্টস গ্লোবালি। ঠিক আছে, এটা সার্জারি না, এটা সুগারি। তারপরে দেখো কোশ্চেন দিয়েছে দেখো, হোয়াই ইজ কটন ক্যান্ডি ফেমাস। কটন ক্যান্ডি কেন বিখ্যাত? কটন ক্যান্ডি ইজ ফেমাস ফর ইটস লাইট স্ট্রাকচার, ভাইব্রেন্ট কালার অ্যান্ড সুইট টেস্ট। কটন ক্যান্ডি বিখ্যাত কারণ এটি হালকা গঠনের, উজ্জ্বল রঙের এবং খুবই মিষ্টি। হোয়াট টেম্পারেচার ইজ এসেন্সিয়াল ফর দ্য চেঞ্জ অফ দ্য স্টেট অফ সুগার। চিনির অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য কত ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়? 150 ডিগ্রি সেলসিয়াস ইজ রিকোয়ার্ড টু মেল্ট দ্য সুগার। 150 ডিগ্রির প্রয়োজন হয়, 150 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয় চিনিটাকে গলানোর জন্য। হাউ আর দ্য ফাইন হুইস্পি থ্রেডস মেড। কীভাবে ওই সুতোগুলোকে তৈরি করা হয়? দ্য মেল্টেড সুগার ইজ স্পুন থ্রো টিনি হোলস ইউজিং সেন্ট্রিফিউগাল ফোর্সেস ফর্মিং দ্য ফাইন থ্রেডস। গলিত চিনিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে ঘুরিয়ে বের করা হয়, তখন কেন্দ্রমুখী বলের মাধ্যমে সূক্ষ্ম সুতো তৈরি হয়। এবার দেখো এখানে তোমাদের গ্রামার পোর্শনে কি দিয়েছে, প্রথমেই দেখো, ড্যাশ বারমুডা ট্রায়াঙ্গেল ইজ নোন ড্যাশ ইটস মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স। তো এখানে কী হবে, দ্য বারমুডা ট্রায়াঙ্গেল ইজ নোন ফর ইটস মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স। ঠিক আছে, দা দিয়ে শুরু হবে কারণ এটা নির্দিষ্ট একটা স্থানের নাম বুঝিয়েছে, আর ফর হবে কারণ নোন ফর মানে পরিচিত। তারপরে দেখো এখানে ডু অ্যাডজেক্টিভ কী দিয়েছে দেখো, প্রথম কোশ্চেন, হি ফাউন্ড এ বিউটিফুল ফ্লাওয়ার ভেস। তারপরে দিয়েছে হি ওয়াজ ডিলাইটেড ইউজিং জয়েন ইন্টু পার্টিসিপল। পার্টিসিপলে জয়েন করতে হলে কী করতে হবে, যে ভার্বের কাজটা আগে হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যোগ করতে হবে, তারপর সেন্টেন্সটা লিখতে হবে। তো এখানে ফাউন্ড মানে খুঁজে পাওয়াটা আগে হয়েছিল, তো ফাইন্ডিং এ বিউটিফুল ফ্লাওয়ার ভেস হি ওয়াজ ডিলাইটেড। উই আর প্রাউড অফ আওয়ার রিচ হেরিটেজ। তো উই হ্যাভ এ রিচ হেরিটেজ, উই আর প্রাউড অফ ইট। এটা স্প্লিট করতে বলেছিল, তো দুটো সেন্টেন্সে ভাগ করতে হবে। উই হ্যাভ এ রিচ হেরিটেজ, আমাদের একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে, আর উই প্রাউড অফ ইট, আমরা এটা নিয়ে গর্ববোধ করি। তারপরের কোশ্চেন, এ স্ট্রেঞ্জ সিন হ্যাজ বিন সিন বাই মি, চেঞ্জ দ্য ভয়েস, আই হ্যাভ সিন এ স্ট্রেঞ্জ সিন, আমি একটি অদ্ভুত দৃশ্য দেখেছি। তারপরে দেখো, মাই ফাদার সেইড ফিনিশ ইওর হোমওয়ার্ক, আমার বাবা বলেছে যে তোমার
বাড়ির কাজটা পূর্ণ করো। তো অ্যান্সারটা কী হবে দেখো, এটা ন্যাশন চেঞ্জ করতে বলেছে। মাই ফাদার, এখানে তোমরা টোল্ড দিতে পারো, না হলে অর্ডার্ড করতে পারো। মাই ফাদার অর্ডার্ড মি টু ফিনিশ মাই হোমওয়ার্ক। ওকে, তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব দিতে হবে। লিস্টটা এখানে দেওয়া রয়েছে, বেয়ার অ্যাওয়ে, ব্রিং ডাউন, বেয়ার উইথ। তো প্রথমটা তোমাদের কী হবে দেখো, ওয়ান ক্যান নট ড্যাশ সাচ ইনসাল্টস। তো এখানে সাচ ইনসাল্ট মানে কি, অপমান সহ্য করতে পারে না, তাহলে বেয়ার উইথ কথাটা দিতে হবে তোমাদের। রেইন উইল ড্যাশ দ্য টেম্পারেচার, এটা ব্রিং ডাউন, কমিয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে আনসিন প্যাসেজ থেকে যে মিনিং খুঁজতে দিয়েছে সেটা দেখো কি দিয়েছে, কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে ট্রান্সফরমেশন, রূপান্তর। আর চার্ম থেকে হবে অ্যালোর, আকর্ষণ। এবার দেখো নোটিস রাইটিংয়ে তোমাদের দিয়েছে টপিকটা সাবমিশন অফ দ্য নেম ফর কালচারাল ফাংশন। তো এখানে তোমরা তোমাদের স্কুলের নামটা দেবে, তারপর এটা মাঝখানে মিডিল অফ দ্য পেজ রাখবে তোমরা। তো তারপরে এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা পজ করে তুলে নিও। আর আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি সেগুলো তোমরা দেখতে পারো এই প্লেলিস্ট থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।